بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। তো আমরা আজকে আলোচনা করব যে বিষয়টি আমাদের নিত্য প্রয়োজন, যে বিষয়টি আমাদের নিত্য প্রয়োজনীয়। তো আমাদের কিছু বিষয় আছে যে বিষয়গুলি সবসময় আমাদের জানা থাকার দরকার, অত্যন্ত প্রয়োজনীয়। তার ভেতরে এটা একটি, সেটা হলো পানাহারের আদব। কিসের আদব? পানাহারের আদব। অনেক সময় আমরা বিষয়গুলিকে ছোট মনে করি, ছোট মনে করলেও কিন্তু বিষয়টি গুরুত্ব অনেক, বিষয়টি গুরুত্ব অনেক। তো এই আদবের ভিতরে যে বিষয়টি প্রথম আসে সেটা হলো খাবার পূর্বের আদব। আমি যে খাদ্য গ্রহণ করব তার পূর্বে, যেমন আমরা নামাজ যখন আরম্ভ করি, নামাজের আগে কিছু ফরজ রয়েছে, নামাজের আগে কিছু ফরজ রয়েছে যেগুলো নামাজের আগে সারতে হবে, নাহলে নামাজ হবে না। তো খাদ্যরও তেমন, এটা হলো খাদ্যটা যেন প্রথম আমাকে দেখতে হবে খাদ্যটা যেন পবিত্র হয়। খাদ্যটা কি হয়? যেন পবিত্র হয়। পবিত্র হইতে পারে এই জিনিসটাই পবিত্র, যে জিনিসটা আমরা খাচ্ছি এই জিনিসটাই পবিত্র, অথবা এই জিনিসটির ক্ষেত্রে যে বিধানগুলি আসে সেই বিধানটা পবিত্র। যেমন আপনার সামনে দুই প্রকার খাবার নিয়ে আসা হয়েছে, দুই প্রকার খাবার পরিবেশন করা হয়েছে। একটি হলো আসলেই হারাম, একটি হলো কি আসলেই হারাম। যেমন শূকরের মাংস, কুকুরের মাংস, কাকের মাংস, বিড়ালের মাংস, এগুলি আসলেই হারাম। এগুলি কি আসলেই হারাম। আর একটি পরিবেশন করা হয়েছে আসলে হারাম, কিন্তু এটা বিধান প্রয়োগ না করার কারণে হারাম হয়েছে। যেমন গরুর মাংসই আপনাকে পরিবেশন করা হয়েছে, বা ছাগলের মাংস পরিবেশন করা হয়েছে, কিন্তু আল্লাহর নামে জবাই করা হয়নি। কার নামে জবাই করা হয়নি? অথবা আল্লাহর নামে জবাই করা হয়েছে তবুও হারাম। আল্লাহর নামে জবাই করা হয়েছে তবুও হারাম। সেটা কি? যদি কোনো এমন জায়গায় জবাই করা হয়েছে যেখানে অন্যের নামে জবাই করা হয়, কোনো মাজারে, কোনো খানকায়, ওখানে যদি আল্লাহর নামেও জবাই করা হয় তবুও সেটা হারাম। বুঝতে পারছেন তো? তাহলে আমাদের এগুলি খাদ্যের আগেই আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। তো প্রথম কি বললাম? যেটা হলো আসলেই হারাম, যেমন শূকরের মাংস, কুকুরের মাংস, যেগুলিকে ইসলাম হারাম নির্ধারণ করেছে। ইসলাম কি করেছে? হারাম নির্ধারণ করেছে। আর একটা হলো আসলে কি হালাল, কিন্তু বিধান প্রয়োগ না করার কারণে কি হয়েছে? হারাম হয়েছে। যেমন হালাল বস্তু, হালাল জীব, সেটাকে আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয়েছে, অথবা আল্লাহর নাম অন্যের নামে জবাই করা হয়েছে, এটাও কি হালাল বস্তু হারাম হয়েছে। আর একটা কি আল্লাহর নামে জবাই করা হয়েছে, কিন্তু এমন জায়গায় জবাই করা হয়েছে যেখানে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়, যেখানে কি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করা হয়। যেমন মাজারে অথবা কোথাও কোনো মূর্তির সামনে, এরকম জায়গায় যদি আল্লাহর নামও জবাই করা হয় সেটাও কি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিধান দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা খাও
সালাম। তোমরা কি করো? খাও। তোমাদের যে রেজিক দিয়েছি, মানে তোমাদের যে রেজিক দিয়েছি তার থেকে হালালটা খাও। কাতা খাও? হালাল খাও। তার মানে আপনাকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিকের ভিতরে হারামও থাকতে পারে। আপনার রিজিকের ভিতরে কি থাকতে পারে? হারামও থাকতে পারে। বুঝতে পারছেন তো? কেমনে হারাম? আপনি আল্লাহর নামেই গরুটি জবাই করেছেন, আল্লাহর নামেই গরু, আল্লাহর নামেই, বা মুরগি বা ছাগল আল্লাহর নামে জবাই করা হয়েছে, তারপরও কেমনে হালাল হতে পারে? কোনো মাজারে, কোনো খানকাতে সেখানে জবাই করা হয়নি, তারপর হালালকে হারাম কেমনে? যদি আসল উপার্জনটাই হারাম হয়, আসল উপার্জনটাই হারাম হয়, তাহলে রিজিক আপনি পাইছেন, আপনি রিজিক পাইছেন, কিন্তু রিজিকটা কি? হারাম। রিজিকটা কি? হারাম। সুদে, জুয়াতে, মানুষ ঠকিয়ে, এগুলি কি? হারাম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? যে আমাদের রিজিক যা দিয়েছেন সেখান থেকে আমি হালালটা গ্রহণ করব। কিটা গ্রহণ করব? হালালটাই গ্রহণ করব। আর দ্বিতীয় হলো, আমি খাওয়ার পূর্বে পানাহারের পূর্বে আমাকে তাকওয়ার নিয়ত করতে হবে। কিসের নিয়ত করতে হবে? তাকওয়া কি? যদি আমার তাকওয়া না থাকে তাহলে আল্লাহ তাআলা কোনো ইবাদতই কবুল করবেন না। আর খাদ্য গ্রহণ, পানীয় গ্রহণটা এটাও কি? ইবাদত। এর দ্বারা আমাকে নেকির উদ্দেশ্য করতে হবে, নেকি অর্জনের নিয়ত করতে হবে আমাকে। আমি যে খাদ্য গ্রহণ করছি, কেন খাদ্য গ্রহণ করছি? এই খাদ্য গ্রহণটা যেন আমার সওয়াবে পরিণত হয়, এই পানীয় গ্রহণ যেন আমার সওয়াবে পরিণত হয়, এটাই আমাকে প্রথম থেকে নিয়ত করতে হবে। একজন মুসলমানের প্রতিটি মুহূর্তে ইবাদত, তাই না? একজন মুসলমানের প্রতিটি মুহূর্তই ইবাদত, প্রতিটি কাজই ইবাদত। আমি যে খাচ্ছি, তাহলে যখন ইবাদত মনে করি খাবো, সেখানে আমাকে কোরআন এবং সুন্নাহর নীতিমালাই গ্রহণ করতে হবে। কি করব আমি? আমি যখন মনে করব যে এটা তাকওয়া, খাদ্য গ্রহণটা আমাকে তাকওয়া সামনে রেখে গ্রহণ করতে হবে, তাকওয়ার বহির প্রকাশ করতে হবে আমার এই পানাহারে। যদিও হালাল জিনিসটা, কিন্তু কোন প্রক্রিয়া আমাকে বাস্তবায়ন করতে হবে, এখানে আমাকে তাকওয়া প্রকাশ ঘটাইতে হবে। কি করতে হবে? এখানে আমার তাকওয়া প্রকাশ ঘটাইতে হবে। এখানে আমাকে যেই প্রক্রিয়াতে কোরআন এবং সুন্নাহ আপনাকে আমাকে গ্রহণ করতে বলেছে, ওই প্রক্রিয়ায় আমাকে গ্রহণ করতে হবে, ওই প্রক্রিয়া আমাকে গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো, আমাদেরকে খাওয়ার পূর্বে যেন হাত ধৌত করে নেই, প্লেট ধৌত করে নেই। কি করে নেই? হাত, প্লেট, যাতে খাবো, যাতে করে এখানে অপরিষ্কার কিছু না আসে। ইসলাম আপনার স্বাস্থ্যের প্রতি ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নিজেদের স্বাস্থ্যকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোন দিকে ঠেলে দিও না? ধ্বংসের দিকে ঠেলে দিও না। এমন প্রক্রিয়া আপনি খাদ্য গ্রহণ করবেন না যাতে করে আপনার শারীরিক কোনো ক্ষতি হয়। আপনি এমন পরিবেশে খাদ্য গ্রহণ করবেন না যাতে করে আপনার পেটের সমস্যা হয়। আপনার কি হয়? পেটের সমস্যা হয়। এমন খাদ্য আপনি গ্রহণ করেন না হালাল, এরপরও কি সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। এই দিকে ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে। কি করেছে? এখানে
ইসলাম আপনাকে নির্দেশনা দিয়েছে। তো আপনাকে হাত ভালো করে ধৌত করতে হবে। আপনার যেই বাসনে আপনি খাচ্ছেন সেই বাসনটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে, যাতে করে আপনার শরীর, আপনার পেট, আপনার সব কিছুই আল্লাহর দেওয়ার নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত, এই আমানতকে রক্ষা করতে হবে। আপনি মনে করলেন, ওয়ালাইকুম আসসালাম, যে আমার শরীর, আমি যা খাই নষ্ট করি, সমস্যাটা কোথায়? না, এটা আমানত। এই আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন। কি করবেন? আপনাকে প্রশ্ন করবেন। কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন। আর খাদ্য যে গ্রহণ করব, তার জন্য আমাদেরকে দস্তরখান গ্রহণ করা, যাতে করে খাদ্য যদি আপনার প্লেট থেকে, আপনার বাসন থেকে পড়ে যায়, সেটাকে পারতপক্ষে সেখান থেকে আবার নিয়ে আপনি গ্রহণ করতে পারেন। কি করতে পারেন? আবার নিয়ে আপনি কি করতে পারেন? গ্রহণ করতে পারেন। এমন যেন না হয় খাদ্য অনেক আছে, কিছু খাইলেন, কিছু ফেললেন। আমরা অনেককে দেখেছি তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, কিছু খাবে, কিছু রেখে দিবে। প্লেটে যা আছে, আপনার থালে যা আছে, আপনার বাসনে যা আছে, সব যে খাইবেন। অনেক লোক দেখেছি উচ্চতর ডিগ্রি লাভ করেছে। উচ্চতর মানে কি? বাংলাদেশের উচ্চতর ডক্টর, এমন ডক্টরদেরকে আমরা দেখেছি। আর জেনারেল ডক্টর নয়, ইসলামের শিক্ষা নিয়ে, ইসলামিক শিক্ষা নিয়ে ডক্টর করেছে, তাদেরও দেখেছি আমরা। এটা অভ্যাস। এদিকে আমাদের গুরুত্ব দিতে হবে, এদিকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। অনেকে দেখেছি আমরা যে একদিন দেখলাম মনে হয় তার একটু বেশি হয়েছে, কিন্তু সব সময় প্লেটে কিছু রেখে চলে উঠে যাবেন, এটা তো হয় না। তো আপনি যদি না খেতে পারেন, এই খাদ্যের উপর অনেক অভাবী আছে, তাদের হক রয়েছে। অনেক অভাবী রয়েছে, তাদের হক রয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্লেট ভালো করে চেটে খাবে, এই প্লেট তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে। তো এখন চেটে কেন খেতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? চেটে কেন খেতে বলেছেন তা নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু আমরা মুসলমানরা বেশিরভাগ, সবাইকে বলবো না, বেশিরভাগ আমরা শুধু ফজিলত নিয়ে আছি। আমরা কি নিয়ে আছি? ফজিলতটা। কিন্তু এর ভিতরে যে আরো অনেক হিকমত রয়েছে, সেদিকে আমরা লক্ষ্য করি না। এই হিকমত নিয়ে গবেষণা করেছে পশ্চিমারা গবেষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন প্লেট চেটে খেতে বললেন? কেন প্লেট চেটে খেতে বললেন? এখানে আরো কয়েকটি বিধান আসে। একটি হলো, চেটে খাওয়া মানে কি? চামচ দিয়ে খেলে চেটে খাওয়া হয় না। চামচ দিয়ে খেলে চেটে খাওয়া হয় না, হাত দিয়ে খেলে চেটে খাওয়া হয়। তারা দুই প্রকারই গবেষণা করেছে। আমাদের মুসলিম বিজ্ঞানীরাও গবেষণা করেছে, তারাও গবেষণা করেছে। গবেষণায় দেখেছে, চামচ দিয়ে খাওয়ার কারণে পাকস্থলীতে যাওয়ার পর খাওয়াটা যে মন্থিত হয়, চেটে খাওয়ার কারণে খাওয়াটা যে পচন ধরে, হাত দিয়ে খেলে যত দ্রুত পচন হয়, চামচ দিয়ে খেলে তত দ্রুত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের সাথে, আপনার মুখের সাথে, আপনার পেটের সাথে
একটা সম্পর্ক রেখে দিয়েছেন। যারা হাত দিয়ে খাবে, হাত দিয়ে যারা খাবে তাদের খাদ্য হজমে সহযোগিতা বেশি। তারা শেষ পর্যন্ত বলেছে, গবেষণা এটাও করে দেখেছে যে কোনো তরকারি বা কোনো খাদ্য চামচ দিয়ে নেওয়া হয়েছে আর আরেক প্লেট থেকে বা আরেক পাতিল থেকে হাত দিয়ে নেওয়া হয়েছে, কিছুক্ষণ সময় পর দেখা গেছে চামচ দিয়ে যেই পাতিল থেকে নেওয়া হয়েছে সেটা দেরিতে নষ্ট হয়েছে, আর যেটা হাত দিয়ে নেওয়া হয়েছে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কারণটা কি? এই হাতের ভিতরে এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যাকটেরিয়া রেখেছেন, যে ব্যাকটেরিয়াগুলি আপনার পচনে, অতি দ্রুত পচনে সহযোগিতা করে। আমরা খাদ্য যে গ্রহণ করি, এই খাদ্য যত তাড়াতাড়ি কি করবে, মন্থিত হবে, পচন ধরবে, তাড়াতাড়ি কি হবে, হজম হবে, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য তত ভালো, ততই উপকার। এই জন্য আমাদের কি করতে হবে, কি করতে হবে, আপনার প্লেট চেটে হাত দিয়ে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে, প্লেট কি করতে হবে, চেটে খেতে হবে। তো প্লেট চেটে খাওয়ার মাগফিরাত কামনার অর্থটা কি? প্লেট মাগফিরাত কামনা করবে, এর অর্থটা কি? এক নম্বর হলো, আমি যে খাদ্যকে অপচয় করলাম না, কি করলাম না, অপচয় করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপচয় করতে নিষেধ করেছেন। কি করেছেন? কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আমরা জানি আল্লাহর বিধান যদি আমরা বাস্তবায়ন করি, সেখানে আল্লাহ আমাকে সওয়াব দান করবেন। কি করবেন? কি করবেন? সওয়াব দান করবেন। মানে আলহামদুলিল্লাহ, যে বিষয়টি, যে কাজটা আমি করলাম আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে আমি শুধু গুনাহ থেকে বাঁচলাম না। নামাজ না পড়লে কি হয়, আমার জন্য গুনাহ হবে। শুধু গুনাহ থেকে বাঁচলাম না, সওয়াব পেলাম, সওয়াব পেয়ে গেলাম। অনুরূপভাবে আমি যখন খাদ্য গ্রহণ করলাম, আল্লাহর দেওয়া নীতিমালা যখন আমি গ্রহণ করব, শুধু আমি গুনাহ থেকে বাঁচবো না, আমি সওয়াবও পেয়ে যাব। তো এই জন্য কি করব, আমরা খাদ্য গ্রহণ করব সুফরাতে, দস্তরখানে, যাতে করে অপচয় না হয়। একটা পড়ে গেল, সেটা আমরা কি করব, আমরা ওখান থেকে উঠিয়ে খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি কোনো লুকমা পড়ে যায়, তুমি ওটা উঠাবে, যেখানে ময়লা আছে ময়লা পরিষ্কার করবে, আর যদি ময়লা শুধু পরিষ্কার করতে অক্ষম হও, কিছু খাদ্য সেখান থেকে অপসারণ করতে হবে, সেটা করার পরে বাকিটা তুমি খাদ্য গ্রহণ করবে। কি করবে? বাকিটা তোমরা খেয়ে নেবে। তাহলে আমাদের কি করতে হবে? দস্তরখান গ্রহণ করতে হবে আমাদের পারতপক্ষে, যাতে করে খাদ্যটা কি হয়, সুন্দরভাবে আমরা গ্রহণ করতে পারি। আর খাদ্যটা আমরা যেন কি না করি, মানে এমন অবস্থায় না করি, এমন অবস্থায় যেটা আমাদের আদবের খেলাফ। যেমন অনেকেই আমরা খাদ্য গ্রহণ করি, হেলান দিয়ে চা খাচ্ছি, হেলান দিয়ে খাদ্য খাচ্ছি, এটা আদবের খেলাফ। কিসের খেলাফ? শুধু আদবেরই খেলাফ না, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি এমন পজিশনে, এমন অবস্থানে আপনি খাদ্য গ্রহণ করবেন, যেই অবস্থানে আপনার খাদ্যের যে রাস্তা রয়েছে, খাদ্য গ্রহণ করার পর পাকস্থলীতে যাওয়া পর্যন্ত যেই নলিগুলি রয়েছে, যেই রাস্তাগুলি রয়েছে, এই রাস্তাগুলি সরাসরি খোলা থাকে, সরাসরি খোলা থাকে। আর আপনি যখন শয়ন করা অবস্থায় খাবেন, তখন বাধাগ্রস্ত থাকে। আপনি যখন হেলান দিয়ে অবস্থা থাকবেন, বাধাগ্রস্ত থাকে। আপনি যখন বাঁকা হয়ে খাবেন, বাধাগ্রস্ত অবস্থায় থাকে, বাধাগ্রস্ত অবস্থায় থাকে। তাহলে আপনার সেখানে ক্ষতি হবে। কি হবে?
সেখানে আপনার খাদ্য গ্রহণে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আর ইসলাম চায় না যে আপনার ক্ষতি হোক, ইসলাম চায় না কি আপনার ক্ষতি হোক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন নাই, তিনি হেলান দিয়ে, পিছনে হেলান দিয়ে এইভাবে কখনো খাদ্য গ্রহণ করেন নাই। তো তিরমিজি রাহিমাহুল্লাহ অনেকগুলি ব্যাখ্যা করেছেন যে হেলান দিয়ে খাওয়া, এদিকে ট্যাক পানে খাওয়া, অথবা শুয়ে থেকে খাওয়া। তো মুত্তাকিয়ান হেলান দিয়ে এখানে অনেক ব্যাখ্যা করতে গিয়ে তিনি, আমরা যে জামে পরে বসি, মানে হাঁটু মানে মুরাব্বা চার কোনা করে যে বসি, যেটা কি কেমন বসা বলে এটাকে, আমরা অনেক জামে পরে বসা বলা, আপনার দুই ঠ্যাংকে এইভাবে বসে বসা, দুই ঠ্যাং দুই পা কি করা, গুটিয়ে বসা না, এইভাবে বসা, কিভাবে বসা, এইভাবে বসা, বুঝতে পারছেন তো? হাঁটু এইদিকে, দুই হাঁটু দুই দিকে, আসন করে বসা। এই আসন করে বসাকেও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিষেধের পর্যায়ে নিয়ে এসেছেন, নিষেধের পর্যায়ে নিয়ে এসেছেন। এইভাবে আমরা না খাওয়ারই চেষ্টা করব, না খাওয়ারই কি করব, চেষ্টা। আর খাদ্য যখন আমরা গ্রহণ করব, এই খাদ্য গ্রহণে আমরা দোষ প্রকাশ করব না। আমাদের দেশে কিছু লোকই আছে, বিশেষ করে যদি মানে বিবাহ বাড়িতে মেয়ের বাড়িতে খেতে যায়, বুঝতে পারছেন তো, দোষ বলবেই, কি বলবে, দোষ বলবেই। আরে চাউল দিছে মোটা মোটা, শেষে পায়েস তো দিছে কিন্তু চিনি দেয়নি, এই হয় নাই সেই হয় নাই। এখানে একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে বলি, বিবাহতে বিষয়টা যখন চলে আসছে, বিবাহতে অলিমা যে করে, অলিমা বুঝেন তো, বউ ভাত বলে আমাদের দেশে, অনেক দেশে অনেক ভাষা, পথফেরিনি বলে, তারপরে বউ ভাত বলে, অনেকের কি আরো কি কি বলে, অলিমার খাওয়া বলে, আরো কি কি বলে, তাই না, আরো ভাষা আছে অনেক জায়গায়। এই খাদ্যটা বউ ভাতের বা অলিমা যেটা খাওয়ারটা, এটা ছেলের বাড়িতে হবে না মেয়ের বাড়িতে হবে? আর মেয়ের বাড়িতে কি, মেয়ের বাড়িটা, মেয়ের বাড়িতে হওয়া কি ইসলামে নাই, ইসলামে নাই। অলিমা করবে কে? ছেলে, মেয়ের বাড়িতে না। এখন আমরা শর্ত করবেন, কি করবেন, শর্ত করবেন যে বিআই সাহেব ছেলেতে বিয়ে করিলাম, আমার গোষ্ঠী কিন্তু বড়, লোক হবে 500, লোক হবে কয়শো, 500। এখন বাংলাদেশ এখন পরিস্থিতিতে মেয়েরা, মেয়ের বাপ কেন জানি একটা মানে অসহায়, অসহায় হওয়ার কারণও আছে, কি আছে, কারণও আছে। কারণ কি বুঝেন? কারণটা হলো, 1 নম্বর, বাংলাদেশে যদি পর্দাসীন মহিলা হয়, পর্দাসীন না, বাপ মা নামাজি, ফকিরের ঘরের মেয়েকেও করার জন্য পিরাপিরি করে, জানেন আপনি? আমরা আমাদের গ্রামে দেখেছি, আমাদের গ্রামে দেখেছি এক বোন সেই যুগ থেকে কোরআন পড়াচ্ছে, এখনো কোরআন পড়ায়। আমরা যখন ছোট তখন তার আগে থেকে কোরআন পড়ায়। আর এক বোন মোটামুটি লেখাপড়া করেছে। তো সব এই 2 বোন বিশেষ করে এবং পর্দাসীন, এই 2 বোনকে বিয়ের জন্য কত জায়গার থেকে মানে প্রস্তাব এসেছে। মেয়ের বাপ মোটামুটি ভাবে বলতে পারেন যে মানুষের বাড়িতে মানে চেয়ে খাইতো আর কি, এরকমই পরিস্থিতি আর কি। কিন্তু এর মেয়ের বাপ দেখেছে ছেলে নামাজি কিনা, ছেলে আলেম কিনা, তারপর এইভাবেই বিবাহ দিয়েছে। এইভাবে কি দিয়েছে, মানে তার মানে এই লোকটা মানুষের বাড়িতে ধরেন যে মোটামুটি ভিক্ষা করে খায়, মানে পুরা ভিক্ষুক না, আত্মীয় স্বজনের কাছে ধান কাটে গিয়ে বলে যে আমি অভাবী, কেউ 1 মণ দিল, কেউ 5 কেজি দিল, এইভাবে আর কি। তার বাস দরকার,
ওই যে আত্মীয় স্বজন আছে বা পরিচিত আছে ওখানে থেকে, মানে ধরেন যে আসল ফকির না হলেও মানে ভদ্র ফকির, ইনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কি করেছে, শর্ত জুড়ে দিয়েছে, ছেলে নামাজি হতে হবে, ছেলে আলেম হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে। তাহলে ধনী হন আর গরিব হন, আপনার মেয়ের যদি চরিত্রবান বানান, তাহলে আপনার বাড়িতে প্রস্তাব নিয়ে মানুষ আসবে, একজন না দুইজন না, আপনি ফিরিয়ে সারতে পারবেন না। আর 2 নম্বর হলো, আমাদের দেশে কি বলে যে মেয়েটা যেন সুখে থাকে, 1 লাখ টাকা না কষ্ট করে দিলাম আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিবাহর ক্ষেত্রে যার দিন তোমরা ভালো দেখবে তার কাছে বিবাহ দিবে, তাহলে শান্তি পাবে। আর যদি না হয়, বুঝলেন এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয়াবহ কথা। আর যদি না করো তাহলে অনেক প্রসারিত ফিতনা শুরু হবে। কি শুরু হবে? ফিতনাটা কত বড় হবে? অনেক লম্বা একটা ফিতনা হবে। তাই হয়েছে তো, এই ফিতনা শেষ আছে। এই কারণে কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, নির্যাতন করতে করতে মেয়েকে মেরেই ফেলছে। কত তালাক হয়েছে, কত তালাক হয়েছে, মানে আরো যে কত পরিস্থিতি। কারণ কি? আপনি দিন দেখে বিয়ে দেন নাই। আমাদের দেশে আপনি যদি ধরেন 10 বিঘা সম্পত্তি আছে, আপনার 10 বিঘা সম্পত্তি আছে, 3 বিঘা সম্পত্তির কাছে বিয়ে দেন, ডিমান্ড লাগবে না, জানেন? আপনার থেকে নিচু ঘরে দেন, কি লাগবে না? যৌতুক লাগবে না। কিন্তু আমরা চাই যে কি আরো একটা বড় করে দিই। এটাও একটা কারণ, এটাও একটা কারণ। আর একটা কারণ হলো, বলবেন যে আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব কেমন? আরে আমাদের এলাকা উনি তো ভালো মানুষ, আমরা মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ। না 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 না, সে কামাইবে, আমার মেয়েকে কি খাওয়াবে? আমার মেয়েকে কি খাওয়াবে? আর আমার মেয়ে কি ওই জামাইকে নিয়ে কোনো ভদ্র সমাজে যেতে পারবে? তার বান্ধবীর সাথে দেখা করতে পারবে? বান্ধবীরা কি বলবে? এই যে পরিস্থিতিটা, মানে ভালো জামাই মানে আপনি চান না, আর আপনি ভালো মেয়েও চান না। তো যেটা বলছিলাম, অলিমা হবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। মেয়ের বাড়িতে অলিমা নাই। যদি করতে হয়, আপনি মনে করলেন আমার ছেলেকে বিয়ে করাবো, আমি বিবাহ করব, আমার বন্ধু বান্ধব আছে, কি বলবে? তাহলে আপনি খরচা দিয়ে করাবেন। কি দিয়ে করাবেন? যদি করতে হয় মেয়ের বাড়িতে, কি করবেন? ছেলে বিয়ে করেন করবেন ভাই, তাই না? যদি করতেই হয় যে আমার মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান করতেই হবে, কি করবেন? নিজে খরচ দিবেন, ঠিক আছে? আর পারতপক্ষে মানুষকে দেখায় দিবেন। নিজে যখন খরচ দিয়ে করাবেন, এটা প্রচার করবেন। কি করবেন? প্রচার করবেন, যে মানুষ জানুক কি ছেলের বাপ নিজের খরচা করেছে। আর যদি প্রচার না করেন, গোপনে না, তাহলে মানুষ মনে করবে কি যে মেয়ের বাড়িতেও হতে পারে, মেয়ের বাড়িতেও মেয়ের পক্ষ থেকে হলো, ঠিক আছে? যদি করেন, প্রচার করবেন যে ইসলামের নীতি, মেয়ের বাড়িতে যে অনুষ্ঠান করতে হয় অলিমা, মেয়ের বাপের কোনো কি নাই, ঝোট ঝামেলা নাই। মেয়ে যখন দুনিয়াতে আসছে, তখনই আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন। তে কি? ছেলে হলে খরচা ডবল, মেয়ে হলে খরচা কত? একটা ছাগল। ছেলে হলে ছাগল কয়টা? 2টা। সহজ আল্লাহ তাআলা আগেই করেছেন। বিয়ের সময়ও কি বিবাহ করাতে যাচ্ছেন, কে দিবে? যৌতুক কে দিবে? মেয়ে না ছেলে? ছেলে যৌতুক দিবে মেয়েকে। মহারণা কে দিবে? ছেলে না মেয়ে? এই মহারণা দাবি মানে কার? এটে মেয়ের বাপের না। মহারণা কার? মেয়েকে দিবেন, ছেলেকে না, ঠিক আছে? বিবাহ যখন দিলেন, জামাইকে দেওয়া, জামাইকে কিছু দেওয়া, এটা কি শ্বশুরের জন্য কি একান্ত কর্তব্য? না।
কিন্তু মেয়েকে স্বর্ণবাতি দেওয়া, কাপড় দেওয়া, এটা শ্বশুরের দায়িত্ব। কি করবেন? ছেলের বাপের দায়িত্ব, ছেলের দায়িত্ব। ঠিক আছে? এখন মেয়ের বাড়িতে, যেটা বলতে চাচ্ছিলাম, যে মেয়ের বাড়িতে যখন খাওয়াতে যায় তখন কি এই ভালো হয় নাই, সেই ভালো হয় নাই, এই হয় নাই, আর ডেকোরেশনটা তো করতে পারে নাই, আরে প্লেট দিছে পুরাতন, মানে যত রকম দোষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাদ্যের দোষ তিনি বর্ণনা করেননি। যতটুকু মনে চেয়েছে খেয়েছে, যেতে মনে চান না তিনি খাননি। লবণ বেশি হয়েছে অল্প করে খান, লবণ বেশি হয়েছে অল্প করে খান। বিরিয়ানি ভালো হয় নাই, যতটুকু মন চাইছে খান, আপনাকে জোর করে নাই তো। আপনি কি করেছে? জোর করেছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাদ্যের দোষ তিনি বর্ণনা করেননি। যতদূর তার মন চেয়েছে খেয়েছেন, আর যখন মন চান নাই কি আর খান নাই। খাদ্যের দোষ বর্ণনা করব না। আরে ভাই, আমাদের বাড়িতে অনেকেই আছে, ডালে লবণ হয়েছে, লবণ বেশি হয়েছে, এমন পিটাইছে বউকে, আর আপনি একটু রান্না করে দেখেন না কি অবস্থা। করেন না আপনি রান্না? একদিন বাচ্চারা ধরেন না কি অবস্থা, এক রাত বাচ্চা রাখেন না কি অবস্থা। এরপরে যদি বাড়ি যদি চাকর থাকে, চাকরে রান্না করে, বুঝতেই পারছেন আমি বেতন দিই, এরকম রান্না হবে কেন? বাবুর্চি না ভাই, সেও পারতপক্ষে চেষ্টা করছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন। কয় বছর? রাসূল বলেন নাই আনাস এই কাজ কেন করেছো, আবার বলেনও নাই রাসূল আর আনাস তুমি কেন করনি, তুমি কেন? সে তো খাদেম, আর উনি তো আপনার স্ত্রী, আপনার পুত্রবধূ। আপনার কে? পুত্রবধূ। কি বলেন কবির ভাই, ইমন ভাই, কি বলেন? তাহলে আপনার মেয়েকে, এটা অন্য বিষয়, তার ভিতরে আপনার মেয়েকে শ্বশুরবাড়ি দেওয়ার পরে চিন্তায় থাকে না আমার মেয়ের সাথে কি ব্যবহার করা হচ্ছে। আপনার মেয়ের, আপনার পুত্রবধূর মা কি চিন্তা করছে না? কি বলেন? কি বলেন? আর আপনি যদি মুমিন হন, তাহলে আপনার জন্য যা ভালোবাসবেন, পছন্দ করবেন, তার জন্য তা পছন্দ করতে হবে নাকি? আমারটা 16 আনা আর ব্যয়টা কি 12 আনা নাকি? না, আপনারটা 16। আমরা যারা শিখলাম, আমাদের কাঁধে অনেক দায়িত্ব। এই দায়িত্বটা আমাদের কাঁধে বর্তায় যায় যখন আমরা শিখি। সেটা হলো এগুলি বাস্তবায়ন করার জন্য যতদূর পারবো আমরা চেষ্টা করব। কি করব? চেষ্টা করব। আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমাদের দেশে এই দাওয়াতের ব্যাপারটা, আমাদের মানে যেগুলি ওই যে অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়, এই দাওয়াতি খাওয়ায় বেশিরভাগ দাওয়াতি খাওয়াটা কিন্তু আমাদের দেশে ইসলামী না। মানে মূল দাওয়াতটাই যেমন আত্মীয় অসুস্থ, বাপ অসুস্থ, মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, ভাই অসুস্থ বা ছেলে অসুস্থ, এই অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য যতটুকু তার চেয়ে বেশি আগ্রহ থাকে মানুষ মৃত্যুবরণ করে 40 খাওয়ানোর জন্য। 40। এই 40 খাওয়াটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? অবশ্যই গুনার কাজ। এখন মনে করবেন যে মানুষকে অভাবীকে খাওয়াইলাম, গুনাহ কেমনে হবে? আপনি খাওয়াচ্ছেন কেন? আপনার মৃত ব্যক্তির জন্য উপকার হবে। কি হবে? উপকার হবে। উপকার সওয়াবের জন্য যদি খাওয়ান, নির্দেশনা আসতে হবে রাসূল থেকে। কার থেকে? নির্দেশনা আসতে হবে আল্লাহর পক্ষ থেকে। আপনি নিজে একটা বানিয়ে করবেন আর মনে করবেন যে সওয়াব পাবো না, কখনো হবে না।
আর 2 নম্বর, এই প্রচলনটাই এসেছে শ্রাদ্ধ থেকে, হিন্দুদের থেকে। কোথায় থেকে? হিন্দুদের থেকে। কোথায় থেকে এসেছে? হিন্দুদের থেকে আসছে এটা। তো আপনি হিন্দুদের প্রথা আপনি সেটা বাস্তবায়ন করে আর চাইবেন আপনার সওয়াব, আপনি কি পাইবেন? সওয়াব চাইবেন, তা তো হবে না। এরপর এই খাদ্যটার দাম দেওয়া হয় মিসকিন খানা, তাই না? মিসকিনদের খানা। তো যদি মিসকিনদের খাওয়া হয়, আর এখানে ভালো ভালো যে খাবার মিসকিনরা খায় নাকি বড় ধনীরা খায়? আর মিসকিনদের জন্য যদি হাড্ডি জুটলো না, আর যদি বলে যে ভাড়া একটু দেও, চোখ রাঙাবে। আর যদি বেশি কথা বলে যে আমাদের এই খাবার আমাদের দিবে না কেন, বাস তার তো উঠেই দিবে। তাহলে এখানেও কিন্তু কি মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। কিসের আশ্রয় নেওয়া হচ্ছে? মিথ্যার আশ্রয়। এরপরে আমাদের সমাজে অনেক সমাজে আপনারা দেখেছেন কিনা না জানি না, আপনারা নিজের সমাজে, পার্শ্ববর্তী সমাজে আছে কিনা জানি না, যেদিন মানুষ মৃত্যুবরণ করছে, লাশ ধোয়ানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে, আবার অন্য দুঃখে কিন্তু গরু জবাই করে আবার রান্নাও করা হচ্ছে। যারা মাটি দিতে এসেছে তাদের মাটি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তাহলে একদিকে তার সুখ, কলিজা ছিঁড়ে খান, আবার আর একদিকে থাক আর না থাক আপনাকে করতেই হবে। আমি বগুড়াতে 2টা জায়গায় গেলাম, মানে 2টা মৃত্যুবরণ করেছেন, মাটি দিতে গেলাম। তো 2টাতে দেখলাম, একখানে তো ধনী মানুষ মৃত্যুবরণ করেছে, তার ভাই এলান করে দিল, ভাই যারা আসছেন আমরা গরু জবাই করেছি, খাওয়া দাওয়া করে যাবেন। তো মনে করলাম এটা। আর একটা মৃত্যুবরণ অনেক দূরে, তারপরেও গেলাম দেখব। সেখানে যাওয়ার পরে তো এক জন এসে ওয়াজ করছে লাশকে সামনে রেখে। ওয়াজ কোরআন হাদিস আছে তাও কয়, যা আছে যা নাই তাও কয়। বলছে যে কোরআন হাদিসে আসছে যাতে করে মৃত ব্যক্তির মুখে যেন পানি দেওয়া না হয়। কি দেওয়া না হয়? পানি দেওয়া না হয়। এগুলি বলা হচ্ছে। খাওয়ার মানে জানাজা শেষ, মাটি দেওয়া শেষ হয়ে গেল। এরপর তো তারা মানে মাটি দেওয়ার যে যখন হয়ে গেল, মাইক দিয়ে বলা হলো আপনারা যারা আসছেন খাওয়া দাওয়া করে যাবেন। এবার অভাবী, একটা গেলাম অনেক ধনী, আর একটা গেলাম অভাবী, দুইখানি এই অবস্থা। তো ওখানে জিজ্ঞেস করলাম ভাই কি খাওয়াবে তাদেরকে, বা যারা খেয়ে এসেছে পরে, বলে মানে গরু জবাই করা হয়েছিল। ওখানে জিজ্ঞাসা করলাম ভাই ওখানে কি খাবার দিল আপনাদের? বলছে এখানে মাছের ব্যবস্থা করেছে। মানে গরু মানে মাংস করতে পারছে না, মাছ দিয়ে হলেও করতে হবে। এটা কি বিবেকে কি এটা কি বাধা দেয় না? বিবেকে বাধা দেয় না? এটা খাদ্য, যেই বাড়িতে মানুষ মারা গেছে তার আত্মীয় স্বজনরা ওই বাড়িতে খাদ্য নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের জন্য খাদ্য বানিয়ে তোমরা নিয়ে যাও। তারা একটা পেরেশানিতে আছে, তারা কষ্টের ভিতর আছে, তাদেরকে খাদ্য দাও। না দিয়ে মৃত সুখে তারা কি কাতর, ওই চিন্তাই করবে নাকি খাওয়ার ব্যবস্থা করবে? আবার যারা মৃত্যুবরণ করে
বেশিরভাগই তো চিকিৎসা করে মানে প্রায় অনেকে দেউলিয়া হয়, হাওলাত বরাত করে চিকিৎসা করে, তারপরে কি মরার উপর খরার ঘা। এগুলি কি নির্যাতন চলছে না? আর 2 নম্বর, বাপ মা মারা গেছে, বৎসরে একটা অনুষ্ঠান করতে হয়। বাপ মার জন্য একটুকু যদি না করিতে করলাম নাকি? বাপ মা তো অনেক কিছু ছেড়ে গেছে, বাপ মা অনেক কিছু ছেড়ে গেছে, বাপ মার জন্য কি এতটুকু করতে পারবো না? 1000 মানুষকে খাওয়াবো। আচ্ছা যান যায় বলেন যে ভাই 1000 মানুষ না খাওয়াইয়া মসজিদের হবে, 1000 মানুষের আপনার তো কত খরচ কত করবেন? তা আপনি মসজিদে রড কিনে দেন, সেখানে দিবে না, মানে নাম হবে না তো সেখানে, এরকম সেখানে এরকম নাম হবে না, খাওয়াইতেই হবে। আচ্ছা, এই মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তার জন্য দোয়া কারটা লাগবে? সন্তানেরটা। কারটা? সন্তানেরটা। সন্তান দোয়াও করতে পারছে না, মানে কি করে? হাওলাত করে নিয়ে এসে দোয়া করায়, হাওলাত করে নিয়ে এসে দোয়া করাচ্ছে। আর একটা যেটা আমাদের দেশে বেশিরভাগ দাওয়াতে রমজান মাসে বা অন্য সময় হয়, সেই দাওয়াতে সর্বপ্রথম যে উদ্দেশ্য থাকে, টার্গেট যেটা থাকে, যে মেহমান তিনি হলেন ইমাম সাহেব। কে? ইমাম সাহেব। ইমাম সাহেব তো ভালো ভালো খাচ্ছেনই। আপনার সমাজে ওই ইমাম সাহেবের থেকে যে কত মানুষ অসহায় আছে, সব কোনটা বেশি পাবেন আপনি? ইমাম সাহেবকে তো নাম পাঠাইবেন আপনি। ইমাম সাহেব কি করবেন? নাম পাঠানোর জন্য ইমাম সাহেবকে দিবেন, আরো টাকা দিলেন। যারা না খেয়ে আছে, যারা অভাবী, তাদের দিকে কেন দেখেন না? তাদের দিকে কেন দেখেন না? 2 নম্বর, যে অলিমার যে দাওয়াতটা হয়, এই অলিমার দাওয়াতেও বাছাই করা হয় কি কারা উপঢৌকন দিবে, কারা উপঢৌকন দিবে। তাহলে আর গরিবদেরকে কি করা হয়? দাওয়াত কমই দেওয়া হয়, দিবে না তারা। এমনও দেখা গেছে আপন ভাগ্নেকেও বলেনি, আপন ভাগ্নেকেও বলেনি, তারপরে কোন দূর আত্মীয় কোনো কখনো দেখা হয়েছিল কোথায় জানি, তাকে দাওয়াত দিয়েছে। কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই অলিমার দাওয়াতটাই হলো সবচেয়ে নিকৃষ্ট খাবার, যেই অলিমার দাওয়াতে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না। তাহলে এরকম আরো অনেক কিছুই আমাদের দেশে যে খাওয়ানো হয়, তাহলে এই খাওয়ানো আমি কি আর আদর্শ খাবার যেটা, আর যেটা আদর্শ নয় সেটা পরিত্যাগ করে আমরা কি নিজে শুরু করতে পারবো? ইনশাল্লাহ। কি বলেন? আমরা পারবো? অবশ্যই পারবো ইনশাআল্লাহ তাআলা, যদি আমাদের নিয়ত ঠিক থাকে। এবার বাবা মারা গেলেন গতবার, তো আমরা তো খাওয়াই না, অনেক দিন হলো, অনেক আগে আমরা ছোটকালে দেখেছি খাওয়াইছি, আমরা তো খাওয়াই না। অনেকেই অনেক কথাই বলছে, বাপের প্রতি দরদ নাই, এই নাই সেই নাই। তো আমরা বলতাম, দেখেন আমার বাপের প্রতি দরদ আমাদের যা আছে তার থেকে আমাদের বেশি না। আপনার কি না? বেশি না। আমার বাবার প্রতি দরদ আমাদেরই বেশি, আপনাদের বেশি না। আবার আমি আসার সময় ঢাকায় অপেক্ষা করছি, তো ওখানে একটা লোক মারা গেছে। তো তারা তো সব মানে সেই দিনই কি করবে, কয়টা গরু খাওয়াবে, এই খাওয়াবে, এই খাওয়াবে, খুব চলছে। তো তারই ভাই আছে, তা আমি দেখতে গেলাম, ভাইকে বললাম, ভাই আসি বললো যে চলেন আমাদের মিটিং হচ্ছে, আপনি একটু থাকবেন, মিটিং ওইটার। তো মিটিংয়ে গেলাম, যারও বললাম যে কি করবেন, এই ঘটনা।
তো আবার এই লোকটা যে আছে ওনার ভাই, তো ওনার ভাই ছেলের আমার বয়সী, তা আমার সাথে খুব আমাকে খুব মানে আর কি মোটামুটি। তা বললাম যে ইসলামের নীতি হলো এই, ইসলামের নীতি এই, ছেলেরা মেয়েরা তো মানবেই না, করতেই হবে এটা, সমাজে খারাপ বলবে, ধনী মানুষ। তো ওনার ভাই বললেন যে দেখেন আমার ভাইয়ের কি উপকার হবে না উপকার হবে তার ছেলে দেশে আমি ভালো জানি, তার ছেলে দেশে আমি ছোটকালে একসাথে বড় হয়েছি, আমার ভাইয়ের দরদ ছেলেদেরও আছে, তো উপকার কোনটা হবে তাদের চেয়ে আমি বেশি জানি। তো আমি চাই যে আমার সন্তানের, আমার ভাইয়ের জন্য আমরা এই খরচা না করে আমরা কয়েকটি খাতে ব্যয় করি। তো উনি খাতগুলি বললেন, গরিব মিসকিন রাখলেন, তারপরে কি কি খাত বললেন, এই টাকাগুলি আমরা এই কাজে ব্যয় করব। তো শেষে হইতে হইতে সবাই রাজি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, সবাই কি হলো, রাজি হয়ে গেল। তাহলে আপনারাও আমরাও কিন্তু সেরকম কিছু কি করতে পারি। তো আপনি একজনকে বুঝাইলেন, এখনই যে বুঝলাম এমন কোনো কথা নয়, আপনি শুরু করলেন আজ, এমনও হতে পারে আপনার এই সুন্নতটা 10 বছর পরে বাস্তবায়ন হবে। শুরু করেন, আপনি কি করেন, শুরু করেন, বুঝাইতে থাকেন, আপনি বুঝাবেন, কিন্তু মানানোর দায়িত্ব আল্লাহর, মানানোর দায়িত্ব কি আল্লাহর। তো যাই হোক, সর্বশেষ যেটা খাওয়ার আগে আদব যেটা, সেটা হলো আমরা যখন খাদ্য গ্রহণ করব, আমরা জামাতবদ্ধভাবে খাদ্য গ্রহণ করব। কিভাবে? বিশেষ করে আমাদের পরিবার যখন খাবো, আমরা একই সুফরায়, একই দস্তরখানে বসে খাবো। যদি পারি বড় প্লেট একসাথে খাবো, যদি পারি বড় প্লেটে একসাথেই খাবো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যেন বরকত শূন্য হয়ে যাচ্ছে, অভাব যায় না। কি যায় না? অভাব যায় না। রাসূল বললেন, হইতে পারে তোমরা আলাদা আলাদা খাও, মনে হয় একসাথে খাও না। যদি একত্রভাবে একসাথে খাও তাহলে তোমাদের খাদ্যের উপর বরকত আসবে। কি আসবে? বরকত আসবে। তাহলে আপনার পরিবারে সন্তানদের বিবাহ করেছেন, কি করেছেন? সন্তানদের বিবাহ করেছেন। তো এখানে সন্তানে যে বড় করা পর্যন্ত, সন্তান তার যৌবনে পদার্পণ করার আগ পর্যন্ত দায়িত্ব কার? আপনার। তার ভরণ পোষণ দায়িত্ব কার? আপনার। পথ দেখিয়ে দেওয়া আপনার। এরপরে সন্তানের যে রোজগার, এটা সন্তানের। এটা কার? এটা কার? সন্তানের। সন্তানের দায়িত্ব আপনার দেখভাল করা যদি প্রয়োজন হয়। ঠিক আছে? ধরেন একজনের 5 সন্তান, 5 সন্তান 3 সন্তানকে বিবাহ করিয়েছেন, তার সন্তানরা দিয়ে আছে, আর যত কামাইলো সবকিছু বাবার কাছে। কার কাছে? বাবার কাছে, বাবার হাতে। জমি কিনলো বাবার নামে, আলহামদুলিল্লাহ। তাহলে সন্তান সবাই পাবে, তাই না? এক সন্তান কাজ করে সেও পাবে, এক সন্তান এখন লেখাপড়া করছে সেও পাবে, এক সন্তান খেটে মরছে সেও পাবে। আচ্ছা, সন্তান একটা মারা গেল, তার স্ত্রীও আছে, তার সন্তানও আছে, তার নামে কিছু নেই, সব বাপের নামে। এই সন্তানের স্ত্রীও পাবে না, তার সন্তানের কিছু পাবে না। পাবে? পাবে? কেন? যখন সন্তানের আগে যখন ছেলে যখন মারা গেছে, তাই না? তাহলে বাপের আগে ছেলে মারা গেছে, এই সন্তানরা যে মারা গেছে তার সম্পদ পাবে, দাদাটা পাবে না। কার পাবে? এখন দাদার দয়ার উপর রেখে গেলেন আপনি, দিলে দিতেও পারে, নাও দিতে পারে। তাহলে স্ত্রী যে সন্তান তাহলে 2 আনা পাবে, সেটা কোথায়? কিছুই নাই। সন্তানরা তারও কিছু নাই।
ঠিক আছে? তো সন্তানদের আলাদা আলাদা কামাই, ঠিক আছে? তো সন্তানরা তাদের কামে আলাদা থাক, কিন্তু রান্না খাওয়া যেন একসাথে হয়। কি হয়? একসাথে হয়। যেমন বাসা ভাড়া যদি আপনি যদি প্রজ্ঞাবান ব্যক্তি হন, বুদ্ধিমান ব্যক্তি হন, পরিচালনা করতে পারেন, আপনার যদি হিকমত থাকে, তাহলে সন্তানরা তোমার কামাই তোমার থাক, তুমি মাসে খরচা বাবদ এত দিবে, খাদ্যের খরচ মানে খানা বাবদ খরচা তোমার এত, আর বাসা ভাড়া এত, বাকিটা তোমার থাক। আর রান্না যেন একসাথে হয়, রান্না যেন একসাথে হয়, খাবার যেন একসাথে। এখানে বরকত আছে। 5টা চুলাতে যা খরচ হবে 1 চুলাতে অনেক কম হবে, তাই না? 5 চুলাতে 5 বারে যে তেল দিবেন, 1 কেজি আধা কেজি মাছ পাকাবেন 5 জায়গায়, আর 2.5 কেজি মাছ যদি একসাথে পাকান, তেল পরিমাণ 5 জায়গায় যা লেগেছে কম লাগবে, গ্যাসও কম লাগবে, এবং এখানে খাদ্যতে বরকত পাবেন। খাদ্যে কি পাবেন? বরকত পাবেন। একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, আমাদের গ্রামগঞ্জে যে বিষয়টা হয়, সেটা হলো নতুন বউরা যখন আসে, ঠিক আছে, এবং বাড়িতে যদি খাদেম থাকে, চাকর থাকে, খাদ্য কিন্তু আলাদা হয়। খাদ্য বিশেষ করে ওই যে পুত্রবধূ, এদের ভাগ্যে কিন্তু শেষে ওই যে পাতিলের যা থাকে শেষে তাই না। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সবাই খেয়ে যাবে তারপরে খাবে না, তাদের জন্য যেই পরিমাণ আপনি খাইবেন ওইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে তাদেরকে খাদ্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের বাড়ি যখন কোনো বাবুর্চি রাখবে, খাদেম রাখবে, তুমি যখন খাবে ওই খাদ্য থেকে 2-4 লোকমা তাকেও দিবে। ওই খাদ্য থেকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবা দেখে বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার কৃতদাস, তোমার পরনে যেই কাপড়, কৃতদাসের পরনে সেই কাপড়। তিনি বললেন, রাসূল বলছেন, তোমার বাড়িতে যে খাদেম আছে সেটাও তোমাদের ভাই, তুমি যা খাওয়াবে তা খাবে, যা পড়াবে তাই পড়াবে, যা তাই। এর অর্থ কিন্তু সমান সমান না, এরপরও তিনি কি করেছেন? বলছেন সমান সমান। ঠিক আছে? একজনে যদি হাদিসটা বোঝে যে রাসূল বলছেন যা পড়াবো তাই পড়াবো, আমি লঙ্গি যে বইয়ের জন্য লঙ্গি দিলাম, এর অর্থ এই নয়। যা বলতে ওই ইনসাফটা প্রতিষ্ঠা করবেন। আপনি ভালো কাপড় পরছেন আর বইয়ের জন্য একেবারে মানে কম দামি না, সেদিকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো এই হাদিসে কি পেলাম আমরা? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসতামিউ আলা তাআমিকুম ইবারিকু লাকুম ফীহি, তোমরা একসাথে খাদ্য খাও, এখানে আল্লাহ বরকত দান করবেন। এখানে বরকতটা কেমনে হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। বরকত হবে এটাই নিশ্চিত, এটাই আমাকে ঈমান রাখতে হবে, এর উপর আমার বিশ্বাস থাকবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আজকে যেটা গেল, আগামী সপ্তাহে আলোচনা করব, যখন খাদ্য গ্রহণ শুরু করব তখন কি আদব রয়েছে এবং খাদ্য গ্রহণের পরের কি আদব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।